হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পাঠানো পয়গম্বর, আল্লাহর একজন গোলাম, খাঁটি বান্দা। হযরত আইয়ুব আলাইহিস সালামের বয়স যখন 63 বছর পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে অসুস্থ বানায়া দিলেন। শয়তান আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার আইয়ুবকে তুমি পয়গম্বরে দান করেছো, তাই তোমার আইয়ুব পয়গম্বর তোমার শুকরিয়া আদায় করে, তোমার ইবাদত করে, তোমার গুণগান গায়। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ শয়তান, না না, আমার আইয়ুব সে নবুয়তি পাওয়ার কারণেই যে আমার কুদ্দুতি ভাই সাজদা দেয় তা না, এমনি সে আমার প্রিয় বান্দা, আমার খুব আশেক, আমার কুদ্দুতি ভাই সাজদা দেয়। শয়তান বলে, আল্লাহ তোমার আইয়ুব ক্ষমতা পাওয়ার কারণে তথা তাকে আপনি বাদশাহী দান করেছেন, তাই বুঝি আপনার গোলামি করে। তাকে আপনি অনেক সন্তান দান করেছেন, তাই বুঝি আপনার গোলামি করে। আল্লাহ তাআলা বলে, না না, আমার আইয়ুব সন্তান বেশি হওয়ার কারণে আমার ইবাদত করে তা না, এমনি আমার ইবাদত করে একনিষ্ঠভাবে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। শয়তান বলে, আল্লাহ তাকে সন্তান বেশি দেওয়ার কারণে তোমার সেজদা করে, তাকে অনেকগুলো বিবিধান করেছো তাই তোমার পায়ে সেজদা করে। আল্লাহ বলে, না না, আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় আমাকে রাজি আর খুশি করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দান করেছেন, বিশাল বড় রাজত্বের অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন, রাষ্ট্রপ্রধানও আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। তার অনেকগুলো সন্তান আছে, অনেকগুলো জমি জমা আছে, কৃষি ফসল আছে। শয়তান ডাক দেয়া বলে, আল্লাহ তোমার আইয়ুবকে একটু আমি পরীক্ষা করি, তুমি অনুমতি দাও, শক্তি দান করো। আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে শয়তান আইয়ুব পয়গম্বরের কাছে চলে আসলেন। এদিক দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম খবর পাইলেন ওনার বিশাল বড় খামার আছে, ওই খামারের গরু ছাগল বকরি ভেড়া সবগুলো মরে গেছে। আইয়ুব পয়গম্বরের কিচ্ছু হয় না, তিনি বলে আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে শয়তান আইসা আইয়ুব পয়গম্বরের কানে কানে বলে, আইয়ুব তোমার আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ আইয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই গবাদি পশুগুলো নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আইয়ুব পয়গম্বর ডাক দেয়া বলে, শোন, আমার আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন, আল্লাহ আবার সম্পদ ছিনায় নিয়েছেন, এটা দুঃখ পাবার কিছু না, এটা একটা পরীক্ষা। এই সম্পদের মালিক আল্লাহ বানিয়েছেন, আমি সম্পদ ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়তে আমি রাজি হব না। কয়েকদিন পর আবার খবর পাইলেন, হ্যাঁ আইয়ুব পয়গম্বর, আপনার ফসল আছে, বাগান আছে, খেজুর বাগান আছে, কাম বাগান আছে, আমের ফসল, আম বাগান, কৃষি জমিন সবগুলো নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর তারপরও মন খারাপ করে না, তিনি বলেন আলহামদুলিল্লাহ, কারণ তিনি জানেন এটাও আল্লাহর পরীক্ষা হতে পারে, আমার সম্পদের উপরে হামলা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমার মাল নষ্ট করে আল্লাহ আমাকে পরীক্ষা করবে। আইয়ুব পয়গম্বর তারপরও অশুকরিয়া করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে। কিছুদিন পর আবার সংবাদ পাইলেন, হ্যাঁ বাদশাহ, হে রাজা, হে আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার সন্তান ছিল, সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর মন খারাপ করে না, কারণ সন্তান দিয়েছেন আল্লাহ, গবাদি পশুর মালিক বানিয়েছেন আল্লাহ, গরু ছাগল বকরি ভেড়া এগুলো আল্লাহ দান করেছেন, কৃষি জমিনের ফসল আল্লাহ তাআলা উৎপন্ন করেছেন আল্লাহর কুদরতি ভাবে। এই ফসলগুলোর মালিক আমাকে বানিয়েছেন, আল্লাহ দান করেছেন, আবার আল্লাহ নিয়ে গেছেন, অসুবিধা নাই। শয়তান আসলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার থেকে কিছু বীজ ছেড়ে দিলেন। হযরত আইয়ুব পয়গম্বর অসুস্থ হয়ে গেলেন। হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
শারীরিক রোগে আক্রান্ত হলেন। 63 বছর বয়স পার হচ্ছে ভাইয়েরা আমার। 6-7 বছর যাওয়ার পরে এলাকার মানুষগুলো আইসা বলে, এই পয়গম্বর আইয়ুব, তোমার আল্লাহ, তুমি এত বড় নবী হওয়ার পরও তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় অসুস্থ বানায়া দিল, এটা কেন করা হলো? আইয়ুব পয়গম্বর ডাক দেয়া বলে, এটা তো আল্লাহর পরীক্ষা। তোমরা যা কিছু বলো না কেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন। এখন তো মাত্র 7 বছর, এই 6-7 বছরেও তো আমার শুকরিয়া আদায় করা শেষ হবে না। 63 বছর আল্লাহ ভালো রাখছেন, আবার 63 বছর পার হলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো, আল্লাহ তুমি আমারে সুস্থ বানায় দাও। হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হতে হতে এমন পর্যায়ে পড়ে গেলেন ভাইয়েরা আমার। হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শরীরটা পচন ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন মা রহিমা আলাইহাস সালাম। মা রহিমা স্বামীর খেদমত করে, তিনিও কিন্তু নবী বংশের মানুষ, অনেক ভালো মানুষ। মা রহিমা স্বামীর খেদমত করে আর পাশে বসে থাকে। এলাকার মানুষগুলো পয়গম্বর আইয়ুবকে ঘর থেকে বের করে দিয়েছে, মহল্লা থেকে বের করে দিয়েছে। আইয়ুব পয়গম্বর ডাস্টবিনের পাশে একটা ছোট্ট ঘর বানায় বসবাস করে, আর মা রহিমা খাবার পরিবেশন করে খেদমত করে। আইয়ুব পয়গম্বর অনেক অসুস্থ হয়ে গেলেন। ওনার পোকাগুলো আক্রান্ত করতে করতে জিহ্বা পর্যন্ত গড়ায় গেছে। আইয়ুব পয়গম্বর চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্দে, মালিক, পরওয়ারদিগার আলম, আমার পুরা শরীর পোকায় খেয়ে ফেলছে, কিচ্ছু কই নাই। আমার হাত খেয়ে ফেলেছে, আমি কিচ্ছু বলি নাই। আয় আল্লাহ, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো গো মালিক, আমার জিহ্বাটা তুমি নষ্ট করিও না, কারণ আমার জিহ্বাটা এমন ভাবে আমি পবিত্র রাখতে চাই, আমার পুরো শরীর নষ্ট হয়ে যাক অসুবিধা নাই, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো, কারণ এই জিহ্বাটা লড়ায় লড়ায় আমি তোমার জিকির করতে ব্যস্ত থাকব। আল্লাহ, সব নষ্ট হয়ে গেল, আমার জিহ্বাটা ভালো রাখো। এই জিহ্বা লড়ায়া লড়ায়া তোমার ইবাদত করব, তোমার গুণগান গাইব, তোমার তাসবিহ পাঠ করব, তোমার জিকির আজকার করব। আয় আল্লাহ, জিহ্বা লড়ায়া লড়ায়া যেন তোমাকে আমি স্মরণ করতে পারি। হযরতে মা রহিমা আলাইহাস সালাম তাকায় দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে চুপ রইলেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আইয়ুব পয়গম্বর হঠাৎ করে আবার কথা বলতেছেন। আমার রহিমা ডাক দেয়া বলে, কি হয়েছে গো স্বামী? ডাক দেয়া বলে, হ্যাঁ রহিমা, কয়েকটা পোকা আমার জিহ্বার মধ্যে ঢুকে গিয়েছিল। কয় আপনি কেন সরাইলেন না? কয় না, সরানোর কারণ হলো আমার জিহ্বায় আইসা যখন পোকাগুলো খাইতেছিল, আমি জিহ্বা লড়ায়া যদি তাকে কষ্ট দিতাম, এই পোকা মাকড় গুলো যদি আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা করে বসে, আয় আল্লাহ, জিহ্বা থেকে খাইতেছিলাম আমরা, তোমার আইয়ুব বাধা প্রদান করেছে, আল্লাহর দরবারে মামলা করলে আমি কি জবাব দিব? বিবি রহিমা শোনো, আমি এইভাবে পোকামাকড়গুলো সরাই না কেন, এই পোকাগুলো যখন আল্লাহর দরবারে মামলা করতে না পারে, এই জন্য পোকাগুলোরে আমি একটুও কষ্ট দেই নাই। বছরের পর বছর চলে যায়, মা রহিমা তার খেদমত করে। হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাম কষ্টে জীবন কাটায়। মা রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আবার আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ বানায় দেয়। মা রহিমা এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর আইয়ুব ডাক দিয়া বলে, হ্যাঁ রহিমা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 63 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এখনো তো 63 বছরও সুস্থ হওয়া পার হয় নাই, এখনো তো 63 বছর পর্যন্ত আমি অসুস্থ থাকি নাই। আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সুস্থ বানায় দাও? আইয়ুব নবী কান্দে, মা রহিমা কান্দে।
আসমানে রহমতের ফেরেশতারাও কান্দে। আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, হে পরওয়ারদিগার আলম, আপনার কি একটু মায়া হয় না? আয় আল্লাহ, তুমি আইয়ুবের উপর রহম দান করো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এদিক দিয়ে মা রহিমা মানুষের বাড়িতে কাজ করে, রাখালি করে, বিভিন্ন কাজকর্ম করে, কোনো অসৎ আচরণ করে না, খারাপ কাজ করে না, বৈধ পন্থায় হালাল পন্থায় রুজি উপার্জন করে স্বামীর খাবারের ব্যবস্থা করে। এটাও আল্লাহর পরীক্ষা। আমাদের কাহারো স্বামী যদি অসুস্থ হয়, বিবি যদি হালাল পন্থায় রুজি রোজগার করে স্বামীকে লালন পালন করে, তাকে আল্লাহ তাআলা মা রহিমার সাথে হাসরের ময়দানে দাঁড় করায়া বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। মা রহিমা স্বামীর খেদমত করে। একদিন খাবারের কোনো ব্যবস্থা নেই, শয়তান চক্রান্ত করে এলাকার মানুষ দিয়া মা রহিমাকে বলে, রহিমা তোমাকে খাবার দেওয়া হবে। এদিক দিয়ে শয়তান আইসা হযরতে আইয়ুব পয়গম্বরকে জিজ্ঞেস করে, হে আইয়ুব, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টি হয়ে তোমাকে এমন রোগ দান করেছে। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব ডাক দিয়া বলে, হে শয়তান, তুই আমাকে ধোঁকা দিতে পারবি না, কারণ আমার আল্লাহ অসুস্থ দেওয়ার মালিক, সুস্থ করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার অসুস্থ বানায় পরীক্ষা করতে চায়, তাহলেও আমি আল্লাহর প্রতি নারাজ হব না, সবসময় আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব। এদিক দিয়ে মা রহিমার মাথার চুলগুলো বিক্রি করে দিলেন। শয়তান আইসা আইয়ুব পয়গম্বরের কানে কানে বলে, হ্যাঁ আইয়ুব, বুঝতে পারে নাই, আইয়ুব পয়গম্বরের সাথে মিথ্যা কথা বলে ধোঁকা দিলেন। আইয়ুব, তোমার স্ত্রী রহিমা অপকর্ম করার কারণে, নাউজুবিল্লাহ, অপকর্ম করার কারণে, গুনাহ করার কারণে মানুষ তার মাথার চুলগুলো কাইটা ফেলছে, অথচ অপকর্ম করে নাই, উনি একজন ভালো মানুষ, চরিত্রবান নারী। মা রহিমা আলাইহিস সালাম যখন স্বামীর কাছে আসলেন, আইয়ুব পয়গম্বর খাবার খেতে চায় না। কয়, কেন খান না? কয়, আমি অসুস্থ হওয়ার কারণে। তুমি কি কাজ করো আমি বুঝি না। তুমি কোথায় গিয়েছিলে? তোমার মাথার চুল কোথায় গেল? আইয়ুব পয়গম্বর একটু সন্দিহান হয়ে গেলেন, সন্দেহ করলেন। মা রহিমাকে ঘর থেকে বের করে দিলেন। মা রহিমা দূরে চলে গেলেন। মা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর খেদমত করবে, খাবার নিয়ে পরের দিন আবার যখন আসলেন, আসার পরে তাকায় দেখে কূপের সামনে কোনো মানুষ নয়, একটা কূপ দেখা যায়। আর ঝুপড়ি ছিল, এই ঝুপড়িগুলো এখন ঝুপড়ি নাই, ময়লা আবর্জনাও নাই, ভালো গাছ গাছালি দেখা যায়, পরিবেশটাও সুন্দর দেখা যায়। একজন সুন্দর সুদর্শন যুবক বসে আছে দেখা যায়। মা রহিমা চতুর্পাশে তালাশ করো, পায় না। যুবককে ডাক দেয়া বলে, হ্যাঁ যুবক, তুমি কে? আমার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব অসুস্থ অবস্থায় এখানে ছিল, তিনি কোথায়? যুবক ডাক দেয়া বলে, রহিমা রে, আমার সামনে আয়, একটু আইসা দেখ আমার দুইটা চোখ তুমি চিনতে পারো কিনা, আমার নাকের ছিদ্র চিনতে পারো কিনা, আমার ঠোঁটগুলো চিনতে পারো কিনা, আমার কপালটা চিনতে পারো কিনা, কানগুলো চিনতে পারো কিনা। মা রহিমা লক্ষ্য করে দেখলেন, এটাই আমার স্বামী আইয়ুবকে দেখা যায়, আইয়ুবের মতো দেখা যায়। দুজন গড়াগড়ি করলেন, একজন আরেকজনকে জড়ায়া ধইরা কাঁদলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আইয়ুব পয়গম্বরকে আবার মা রহিমা ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আপনি এত সুস্থ হলেন কি হবে? কি হয়েছিল আপনার? কে আপনারা সুস্থ বানায় দিল? আইয়ুব পয়গম্বর বিস্তারিত ঘটনা শোনাইলেন। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরাইল আমিন আগমন ঘটে গেল। জিবরাইল আমিন আইসা বলে, হে আইয়ুব পয়গম্বর, আপনার পায়ের নিচে যে পাথরটা আছে, সেই পাথরটা পা দ্বারা ধাক্কা মেরে সরায়া দেন, দেখেন কি হয়। আইয়ুব পয়গম্বর কান্দে আর জিহ্বা লড়ায়া বলে, এ ভাই জিবরাইল,
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুস্থ বানায় দিছে, আবার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব পোকায় খেয়ে ফেলছে। এই পোকার কারণে আমার পা লড়াইতে পারি না। জিবরাইল তাকায় দেখেন গো, আমার পায়ে গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। জিবরাইল আমি আর পা লড়াইতে পারি না, পা দ্বারা কেমনে আমি পাথরে আঘাত করব? জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী গো, আপনি কোনো কষ্ট করে হলো আপনি পাওটা একটু লড়ান। লড়ায়া যখন পাথরটা সরাইলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাথরের নিচ থেকে আল্লাহ তাআলা জান্নাতি কুদরতি পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। হযরত জিবরাইল আমিন বলে, আইয়ুব পয়গম্বর আপনি এখান থেকে পানি পান করেন। আইয়ুব পয়গম্বর সেখান থেকে পানি পান করে, পানি খাইলেন। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের যত অসুস্থতা ছিল সব আল্লাহ ভালো করে দিয়েছেন। শরীরে যত পোকা মাকড় ছিল সবগুলো ঝরে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়। আর আইয়ুব পয়গম্বর পোকা মাকড় মুক্ত শরীর হয়ে গেছে। এবার বলে আপনি গোসল করেন। আইয়ুব পয়গম্বর গোসল করলেন। ওনার স্কিনটা আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চামড়াগুলো আল্লাহ দবদবে সুন্দর বানায় দিলেন। আগে যেমন সুন্দর ছিল এর চাইতে 1000 গুণ বেশি সুন্দর আল্লাহ ওনাকে বানায় দিছে। এবার হযরত আইয়ুব পয়গম্বর মা রহিমার কাছে বিস্তারিত ঘটনা শোনালেন। মা রহিমা সহ হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি সাজদা দিয়ে শুকরিয়া আদায় করে। কারণ আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষার ফলাফল আল্লাহ তাআলা ভালো দেন। আইয়ুব পয়গম্বরের ক্ষমতাও আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিলেন। হযরত আইয়ুব পয়গম্বরের সন্তানগুলো আল্লাহ আবার ফিরাইয়া দিলেন। হযরত আইয়ুব পয়গম্বরের ফসলগুলো আল্লাহ ফিরাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের গবাদি পশুগুলো ফিরাইয়া দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরের সব কিছু ফিরাইয়া দিলেন। আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين